আজ আমি রান্না করতে চলেছি চিতল পেটির তেল ঝাল। নিয়ে নিচ্ছি টমেটো, আদা, হাফ ইঞ্চি শুকনো লঙ্কা, একটু এলাচ, দারচিনি, একটা ছোট্ট পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই আর 4-5টা কাজু। চিতলের পেটির মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মেখে 10 মিনিট রেখে দিতে হবে। কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে আলতো করে ভাজতে হবে। চিতল মাছ খুবই নরম হয়, তাই এটাকে বেশি কড়া করে ভাজা চলবে না, হালকা করে ভাজতে হবে। মিক্সিতে সমস্ত মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো প্রায় 100 গ্রামের মতন তেল। এ মাছে একটু তেলটা বেশি লাগে, তাই 100 গ্রাম মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আর তাতে দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরে আর একটা তেজপাতা। আগেকার দিনে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রান্নাটা খুব জনপ্রিয় ছিল। এটা হলে আর অন্য কোনো মাছ রান্নার দরকারই পড়তো না। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লবণ ও সামান্য চিনি। আর দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা 2 চামচ টক দই আর কাজু বাটা। এবার আলতো করে মাছগুলোকে খুব সাবধানে ঝোলের মধ্যে ছেড়ে দিব। এই রান্নাগুলো আজকাল প্রায় হারিয়েই গেছে। এখনকার দিনে আর কোনো অনুষ্ঠান বাড়িতে এই রান্নাগুলো হয় না। এই রান্নার মধ্যে একটা সাবেকি আনা ছিল। কড়াই ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ঘি। দেখুন কী সুন্দর রং হয়েছে মাছটার। আর এই মাছটা যদি গরম গরম ভাতের সাথে খান অসাধারণ লাগে। একবার রান্না করে খাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।